বশির ট্রু নিউজ ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগতম। কক্সবাজার যারা বেড়াতে আসবেন, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন রামুতে। রামুতে রয়েছে ঐতিহ্যবাহী বেশ কিছু দর্শনীয় স্থান। কক্সবাজার থেকে রামুতে আসতে আপনার সময় লাগবে 30 থেকে 40 মিনিট। 500 থেকে 600 টাকার মধ্যে সিএনজি কিংবা অটো ভাড়া করে চলে আসতে পারেন রামু উপজেলায়। ঘুরে দেখতে পারেন রামুর বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ। আমাদের আজকের গন্তব্য রামুর 100 ফিট উচ্চতায় অবস্থিত বৌদ্ধ মন্দির। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির, 100 ফিট বৌদ্ধ মন্দির, যেটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মন্দির। আমরা এই মন্দিরে প্রবেশ করব। প্রবেশের জন্য অবশ্যই আমাদেরকে এন্ট্রি ফি দিতে হবে 20 টাকা। চলুন আমরা আগে এন্ট্রি ফিটা দিয়ে নিই। আমরা এখন টিকিট নিয়েছি। টিকিট নিয়ে আমরা এখন উপরের দিকে প্রবেশ করব। এটি হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেটি এই পথটি অবশ্যই যাওয়ার নয়, আমাদেরকে নেমে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। যাওয়ার পথটা তো সিঁড়ি দিয়ে না, জুতো খুলতে হবে না? আচ্ছা, ঠিক আছে। প্রবেশ করার পরপরই দুইটি সিঁড়ি, একটি হচ্ছে সমান্তরাল রাস্তা, আরেকটি হচ্ছে আপনার সিঁড়ি। আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। অবশ্যই আপনারা জুতো খুলে নেবেন, এটি হচ্ছে তাদের নির্দেশনা। চলুন আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠাই। থাকুন আমাদের সাথে আর ভিডিওটি শেষ পর্যন্ত। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা খেয়াল করবেন, এখানে গৌতম বুদ্ধের কিংবা তাদের যে ভিক্ষুরা রয়েছে, ভিক্ষুদের আকৃতিতে বেশ কিছু মূর্তি বা প্রতিমা রয়েছে, সারিবদ্ধভাবে সাজানো। সেই 100 ফিট ঐতিহ্যবাহী মন্দির, যে মন্দিরে আমরা এখন চলে আসলাম। শুধু বাংলাদেশ নয়, সারা এশিয়ায় মনে হয় এত বড় গৌতম বুদ্ধের মূর্তি কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই। যদি আপনাদের কারো কাছে জানা থাকে, আপনাদের কাছে যদি এই ধরনের গৌতম বুদ্ধের বড় কোনো মূর্তির সন্ধান থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং ওই মূর্তিটিও দেখে আসার সর্বোত্তম চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা রয়েছি রামু উপজেলার, কক্সবাজার ডিস্ট্রিক্টের রামু উপজেলার 100 ফিট যে মন্দিরটি রয়েছে, বৌদ্ধ মন্দির, গৌতম বুদ্ধের যে মন্দির রয়েছে, সেই মন্দিরে। এই অংশটিতে পূজারী ছাড়া অন্য কাউকে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। আসলে যেখানে যে নিষেধাজ্ঞাটি রয়েছে, আমাদের আসলে সেই নিষেধাজ্ঞা পালন করা উচিত। যেহেতু এখানে উল্লেখ রয়েছে পূজারী ছাড়া কেউ প্রবেশ করবেন না, আমাদের উচিত এখানে প্রবেশ না করা, তাই না?
পূজারী ব্যতীত প্রবেশ নিষেধ। প্রিয় দর্শক, যারা কক্সবাজার থেকে রামু এই 100 ফিট মন্দিরটি দেখতে আসবেন, তাদের আসলে এখানে মন্দির ছাড়া তেমন একটা কিছু দেখার নেই। এখানে বিশাল বড় একটি মন্দির, এটি হচ্ছে দর্শনীয় স্থান। তো এখানে সময় খুব একটা বেশি লাগবে না, আপনারা কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে যেতে পারেন। যার কারণে যারা রামুতে আসবেন, রামু ওই ক্ষেত্রে আপনার রামুর যে বৌদ্ধ মন্দির, আরও কিছু বৌদ্ধ মন্দির রয়েছে, রাবার বাগান রয়েছে, সবগুলোকে নিয়ে একসাথে যদি প্ল্যান করেন তাহলে আপনাদের জন্য এটা আরও অনেক সহজ হবে। অনেক দর্শনার্থী আসে প্রতিদিন, অসংখ্য দর্শনার্থী আসেন এখানে শুধু এই বিশাল আকৃতির মন্দিরটি দেখার জন্য। সময় যত গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় ক্রমশই বাড়ছে। আমরা অসংখ্য দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করছি।